প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি টাটকা মাছ নিতে চান তাহলে চলে আসুন এই পূর্ণভবা নদীতে। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পোরশা উপজেলা থেকে আমি মোহাম্মদ তুষার রাজা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকের ভিডিওতে আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে রয়েছে আমার ছোট ভাই মোহাম্মদ তরুণ রাজা। তরুণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে এখানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? তাহলে আজকের পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কি খবর ভাইয়া, মাছ পাওয়া যাচ্ছে? ভাইয়া মাছ পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন আপনি? কালাইবাড়ি বাজার থেকে। কালাইবাড়ি সকালবেলা এসেছিলেন না এক মুহূর্তে? কি বলে এলাম ভাইয়া? মাছ হচ্ছে না? হ্যাঁ ভাইয়া। আজকের সকালটা শুরু করেছিলাম একটু ভিন্নভাবে। আমি আমার ছোট ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম পোরশা উপজেলার পূর্ণভবা নদীর পাড়ে। আশ্বিনের হালকা রোদ, বাতাসের নদীর কুলকুল শব্দ, মনটা একদম প্রফুল্ল হয়ে উঠেছিল। যখন আমরা ঘাটে পৌঁছালাম দেখি অনেক জেলে তখন নদীতে মাছ ধরছে। কেউ জাল ফেলছে, কেউ নৌকা চালাচ্ছে, কেউ বা হাসি মুখে ধরা মাছ বাড়ি নিয়ে যাচ্ছে। সেই দৃশ্যটা সত্যি অপূর্ব। গ্রামীণ জীবনের এই স্বাভাবিক বাস্তবতা যেন এক অন্যরকম শান্তি এনে দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা কয়েকজন জেলের সঙ্গে কথা বললাম। তারা জানালো আজকের দিনটা তাদের জন্য বেশ ভালো। নদীতে প্রচুর মাছ উঠেছে। তাদের মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছিল কষ্টের মাঝেও তারা কতটা আনন্দে বেঁচে থাকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই নদীর নাম নাকি পূর্ণভবা? পূর্ণভবা। মাছ কেমন হচ্ছে আজকে? হচ্ছে টুকটাক তরকারি মাছের হচ্ছে, মিস নাই। আপনি মাছ পেয়েছেন দেখছি। কি এগুলো, কি মাছ এগুলো? এগুলো পুঁটি, বিভিন্ন রকম মাছ। তো চাচা কি মাছ বিক্রি করবে না বাড়ির তরকারির জন্য? তরকারির জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা আপনাকে। সবচেয়ে ভালো লেগেছে তাদের উদারতা। অচেনা হয়েও তারা আমাদের আপ্যায়ন করলো, গল্প করলো আর নদীর গল্প শোনালো। এমন মানুষকে দেখলে যেনই মনটা আসলে গ্রামীণ মানুষের মতো সরল সোজা হয়ে যায়। এই পুনর্ভবা নদীর পাড়ে দাঁড়িয়ে চারদিকে সবুজ পাখির ডাক, জেলেদের গান, সব মিলিয়ে মনে হচ্ছিল শহরের কোলাহলের বাইরে যেন এক টুকরো শান্তির স্বর্গ। আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে রইল। শুধু একটা নদী নয়, এখানে দেখেছি মানুষের পরিশ্রম, প্রকৃতির সৌন্দর্য আর গ্রামের হৃদয়ের স্পন্দন। যারা এখনও গ্রামের নদীর পাড়ে জীবন দেখেননি তারা একবার পোরশা উপজেলার এই পূর্ণভবা নদীতে ঘুরে আসতে পারেন। বিশ্বাস করুন, আপনিও আমার মতো মুগ্ধ হয়ে যাবেন।